আসসালামু আলাইকুম। সম্মানিত প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীরা, আজকে আপনাদের জন্য আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। কালকে যেহেতু আপনারা সকলেই বিকাল ৩টার সময় প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, তাই ভাবলাম যে আমি আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও করি, যাতে আসলে এটা দিয়ে আপনাদের অনেক উপকার পান আপনারা। আমি আসলে এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইমারিতে আপনাদেরকে যেভাবে যে ওএমআর শিটটা দেওয়া হবে, আমি আজকে একটা ওএমআর শিট ডাউনলোড করে নিয়ে রাখছি। অবশ্যই এটা আপনাদেরকে রঙিন দেওয়া হবে, আমি অবশ্য সাদা কালো বের করে রাখছি। আর পাশে আছে আমার নিজের অ্যাডমিট কার্ডটা। আমি আমার নিজের অ্যাডমিট কার্ডটা দিয়ে আপনাদেরকে এখন ওএমআর শিটটা পূরণ করে দেখাবো। প্রথমেই দেখেন, এখানে আমাদের যে বিষয়টা দেওয়া আছে সেটা হলো যে আপনাকে বাংলাদেশ সম্পর্কে 3টি বাংলায় এবং ইংরেজিতে 2টি বাক্য লিখতে হবে। তো আমাদের সবচেয়ে ভালো হবে, যেহেতু ঘরটা ছোটো করে, সেজন্য আমাদের উচিত এখানে ছোটো করে, মানে ছোটো হাতের অক্ষরে আমাদের হলো 3টা বাক্য লিখতে হবে। তো আমরা যে কাজটা করবো এখানে, আমরা যদি আমরা নাম্বারিং করে জিনিসটা লিখি আমাদের জন্য অনেক ভালো হবে। দেখেন, আমি এখানে বাংলাতে 3টি এবং ইংরেজিতে 2টি বাক্য লিখে ফেলছি। বাংলাতে লিখেছি আমাদের দেশের নাম বাংলাদেশ, তারপর বাংলাদেশ একটি স্বাধীন দেশ, আর বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত। ইংরেজিতে যেহেতু 2টো লিখতে হবে, আপনি এটারই 2টো ইংরেজি ট্রান্সলেট লিখতে পারেন। আমি একটা লিখেছি দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ, আর 2 নম্বর লিখেছি বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। আমরা এই কাজগুলো মূলত অ্যাডমিট কার্ড ছাড়াই করতে পারবো, তবে এখন আমাদের অ্যাডমিট কার্ডের প্রয়োজন আছে। এখন এখানে দেখেন, আমাদের এখানে আমরা প্রথমে এই জায়গায় যাই, আমাদের প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, দুটি বাংলাতে এবং ইংরেজিতে উভয়ভাবে লিখতে হবে। তো আমি আসতেছি আমার অ্যাডমিট কার্ডে। আমার ইংরেজি নাম যেভাবে লেখা আছে বড় হাতের বড় অক্ষরে, অবশ্যই এইভাবেই লিখবো। আমরা ইংরেজি ঘরে যখন আমরা লিখবো এই যে ইংরেজি নাম, তখন সবগুলো অবশ্যই আমাদেরকে ইংরেজি দেখবেন বলছে, আমরা ইংরেজি লিখবো এবং সবগুলো ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষরে লিখতে হবে। ঠিক আছে? তো আমি আমার তথ্যগুলো দিয়ে আমি যেটা পূরণ করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, আমার এটা পূরণ করা শেষ। তবে আপনাদেরকে একটা বিষয় ভালো করে জানিয়ে রাখি, এখানে আপনার অ্যাডমিট কার্ডে যা যা লেখা থাকবে, অর্থাৎ আপনার নামের পূর্বে যদি মোহাম্মদ মোসাম্মদ কিছু দেওয়া না থাকে, তাহলে অবশ্যই আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার নাম, আমার বাবার নাম, আমার মায়ের নামের সামনে মোহাম্মদ বা মোসাম্মদ কিছু দেওয়া নাই। সুতরাং আমি এখানেই অ্যাজলাইকভাবে পূরণ করছি, মোহাম্মদ বা মোসাম্মদ কিছু দেয়নি। এবার দেখেন, আমার এখানে জেলা দেওয়া ছিল রংপুর। ঠিক আছে? সুতরাং আমি এখানে আমার জেলার নাম লিখব রংপুর, তবে এটা অবশ্যই বাংলাতে লিখবেন, এটা ইংরেজিতে লেখার দরকার নেই, বাংলাতে লিখবেন। তারপরে সবচেয়ে বেশি যে বিষয়টা সেখানে ফলো আপ করা হয়, আপনারা এখানে দেখেন আমার এখানে স্বাক্ষরটা যেভাবে দেওয়া আছে, আমি অ্যাজ লাইক সেই স্বাক্ষরটি আমি এখানে দেওয়ার চেষ্টা করতেছি, আপনারাও সেটাই করবেন। এবার আসেন তারিখের বিষয়টা। যদিও বা আমাদের অ্যাডমিট কার্ড, আগে যে অ্যাডমিট কার্ডটা আছে অর্থাৎ 2 তারিখের অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডের আঙ্গিকেই পরীক্ষা গ্রহণ করা হবে, কিন্তু আমাদের পরীক্ষা যেহেতু এখন 2 তারিখের পরিবর্তে 9 তারিখে অনুষ্ঠিত হচ্ছে, সুতরাং আমরা এখানে তারিখটা অবশ্যই যে তারিখে আমরা পরীক্ষা দিচ্ছি, হ্যাঁ, আমরা 9 তারিখে লিখবো এখানে।